Audio Jungle. Audio Jungle. Hey guys, good morning. Welcome back to my another video. তো সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে গিয়ে বহুক্ষণ উঠেছি, সমস্ত টুকিটাকি কাজ যা ছিল সব করে টোরে স্নান সেরে চলে এসেছি এখন হচ্ছে কিচেনে। আর পুজোটা আজকে দেওয়া হয়নি, তোমাদের দাদাভাই দেবে। তো চলো আমি কিচেনে কি করি তো সেটা তো দেখাবো। আর অবশ্যই হচ্ছে যে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি সাথে থাকবে, পাশে থাকবে অবশ্যই, কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। আর যদি চ্যানেলকে নতুন ভিজিট করে দেবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও, তাহলে সমস্ত রকম নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে। তো দিনটা শুরু করলাম কিন্তু ব্রেকফাস্টটা দেখিয়ে। ব্রেকফাস্টে রয়েছে একটা প্রোটিন লাড্ডু, সঙ্গে দুধ, আর হচ্ছে গিয়ে দুটো দেখো মানে 4টে স্লাইস। তো মেয়ে 4টে খাবে না, দুটো আমার, মেয়ের দুটো আর আমার দুটো। তো এখন আমি বানিয়ে নেবো। এখানে চলে এসেছি তো কিচেনে, দেখতে পাচ্ছ কি কি আছে। দই আছে, পনির আছে, সঙ্গে রয়েছে আমি হচ্ছে গিয়ে সুজি আর দইকে ফেটিয়ে রেখেছি। এখানে সুজি আর দই দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে রেখেছি। কি বানাবো সেটা সব কারি পাতা দেখতে পাচ্ছ। আর সকাল সকাল মানে আজকে ভাবলাম চলো একটু পনির বানিয়ে নিই। তো সেই জন্যে হচ্ছে একটু ক্যাপসিকাম রয়েছে আর হচ্ছে গিয়ে টমেটো রয়েছে, তো সেইটা দিয়েই বানাবো। আর খুব মানে একটু হেলদি বানানোর চেষ্টা করছি, বুঝতেই তো পারছো, মানে একটু ডায়েটিংয়ে রয়েছি। তো সেই কারণেই কাজু কিশমিশ আর পোস্ত, চারমগজ এগুলো সব অ্যাভয়েড করেছি। তো কিভাবে বানাচ্ছি সেটাই দেখাবো তোমাদেরকে। আর হচ্ছে গিয়ে সত্যি কথা বলতে এত সুন্দর একটা টেস্ট হয়েছিল যে বলার কথা নেই। কেন বলো তো বলতে পারছি, যেহেতু পরে আমি ভয়েস ওভার করছি সেহেতুই তোমাদেরকে বলতে পারছি। তো চলো বক বক থামিয়ে দিই, এখন আপাতত পানিরটাকে একটু পিস পিস করে কেটে নিই। আর সবাইকে বলছি যে যারা যারা মানে আর কি তোমরা ভাবছো যে হচ্ছে কিভাবে হেলদি আর খাবার বানানো যায়, হেলদি টেস্টি খাবার, তো এইভাবে কিন্তু করে দেখতে পারো, অবশ্যই কিন্তু ভালো হবে। চারমগজ আর পোস্ত আর কাজুকে অ্যাভয়েড করেও। আর যেহেতু প্রোটিন লাড্ডুতে আমার কাজু রয়েছে সেই জন্য হচ্ছে গিয়ে এতে আমি কাজুটা একটু অ্যাভয়েড করলাম। তো যাই হোক, মোটামুটিভাবে যে যেরকম সেভাবে পারো হচ্ছে গিয়ে পানিরগুলোকে কেটে নেবে। তো আমি এখানে কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি টক দই। টক দই তো জানোই আমাদের ফ্যাটটাকে কতটা গলাতে সাহায্য করে প্রতিদিনের খাবারে না। সত্যি কথা বলতে এখন টক দইটা রেখেছি কেন, যে মানে ফ্যাটি লিভার আমার এত বেশি পরিমাণে হয়ে গেছে না, সেখানে আমার কি বলবো প্রচুর সমস্যা হচ্ছে। তো সেই কারণে একদম সব কিছু অ্যাভয়েড করছি, যতটুকু পারছি মানে নিয়ন্ত্রণ করার ততটুকুই চেষ্টা করছি যে সেগুলোকে করব। তো যাই হোক, দেখো সমস্যা তো অনেক আছে, সমাধানও অনেক আছে। তো মোটামুটি বক বক থামিয়ে দিয়ে আর একবার বলে দিই যে কী করছি। টক দইয়ের ভেতর দিয়ে দিয়েছি আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো। বেশ ভালো করে কিন্তু মিশ্রণটাকে গুলিয়ে নেবো, নইলে কিন্তু দইটা ভালোভাবে মানে যেন বুঝতে পারছো ছেড়ে ছেড়ে যাবে। তো যাই হোক, মোটামুটিভাবে বেশ ভালো করে একটু ফেটিয়ে নেবো। ফেটিয়ে নিয়ে এবার আস্তে করে ওইটা রেখে দেবো। আর এদিকে তোমার পনিরগুলোকে ভেজে নেবো। তো পনিরগুলোকে ভাজার জন্য বসিয়ে দিয়েছি কড়াইতে তেল। আর দেখো খুব কিন্তু সামান্য পরিমাণে তেল দিয়েছি। পনিরগুলোকে হালকা মানে একটু ট্রায়াঙ্গেল শেপ দিয়েছি আর একটু স্কোয়ার শেপ দিয়েছি। তো পনিরগুলোকে ভেজে নিয়ে তারপরে ক্যাপসিকামগুলোকেও ভেজে নেবো। পনিরগুলোকে তুলে রেখেছি আর এখানে দেখো ক্যাপসিকামগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি। ক্যাপসিকামটা আজকে পেস্ট করেও করা যেত, কিন্তু ভাবলাম চলো একটু চিলি পনির টাইপের করি। তো দেখতে তো ওই রকমই বেশ করার মতন ইচ্ছা আছে, তো জানি না কত দূর কী হবে। খুব সুন্দরভাবে কিন্তু আমি কিন্তু দেখো মানে হালকাভাবে ক্যাপসিকামগুলোকে ভেজে নিয়েছি, সেগুলোকে নামিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি জিরে। তো এখানে ক্যাপসিকামগুলো দেখতে পাচ্ছ তো কীরকম ভেজেছি, একটু ক্রাঞ্চিও থাকবে। আর টমেটোটা রয়েছে, টমেটো কিন্তু আমি পেস্ট করলাম না। তো দেখো এইভাবেই কিন্তু হয়ে যাবে খুব সুন্দরভাবে। তো টমেটোগুলোকে এবার আমি দিয়ে দিয়েছি কড়াইতে। আর হচ্ছে গিয়ে বেশ ভালো করে এগুলোকে একটুখানি ভেজে নেবো, তাহলেই দেখবে এগুলো গলে যাবে। দিয়ে দিয়েছি সঙ্গে কাঁচা পাকা লঙ্কা। আর হচ্ছে গিয়ে এইবার পনিরগুলোকে দেখো খুব সুন্দর, কিন্তু বললাম না ভেজে তুলে রেখে দিয়েছিলাম, তো খুব সুন্দর লাগছে দেখতে। আর পনির ভাজা খেতে কিন্তু সত্যি ব্যাপক লাগে। তো যেই মশলাটার মিশ্রণ আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিয়েছি। এইবার কিন্তু বেশ ভালো করে কষিয়ে নেবো। আর কষাতেই কিন্তু তেল ছাড়বে, তখনই বুঝতে পারবে যে মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে। সবাই এখন রান্নায় পারদর্শী, আমি বলে কি হবে, এখন ইউটিউব আমাদের সবাই ঘরে ঘরে পৌঁছে দিয়েছে, মানে সকলেই কিন্তু একদম পাকা রাঁধুনি হয়ে উঠেছে। তো আমার বলার কিছুই নেই। তো মোটামুটিভাবে আমি যেভাবে করছি সেটাই তোমাদের সামনে বলছি, তো কেউ ভেবো না যে আমি জ্ঞান দিচ্ছি। তো যাই হোক, মোটামুটিভাবে
দেখতে পাচ্ছ মশলাটা আমি কিন্তু বেশ ভালো করে কষিয়ে নেবো। আর এই কষানোর কাছেই কিন্তু রান্নার কিন্তু টেস্ট আসে, এটা সকলেই জানো। তো যাই হোক, এবার দিয়ে দিয়েছি পানিরগুলো। আর হচ্ছে গিয়ে দেখো খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে, এটা এরকম মাখামাখাই থাকবে। তো চলো এইটাকে নাবিয়ে দিয়ে চলে আসছি আমি আবার আপ্পাম করতে। আর এখানে বললাম সুজি দিয়ে, আর এখানে দেখো আমি সমস্ত রকম ভেজিটেবল দিয়ে ওখানে কিন্তু রেখে দিয়েছি। আর দিয়ে দিয়েছি এবার ইনো। আর ইনোটা দিলে না খুব সুন্দরভাবে কিন্তু আপ্পামগুলো ফুলে উঠবে। এটা দিয়ে কেউ ইডলিও করতে পারো বড় মাপের, আবার হচ্ছে গিয়ে আমি ছোট ছোট আপ্পাম করব। এবার দেখো ভিডিওতে যতটা বড় লাগছে ঠিক ততটা বড় কিন্তু নয়। তো আপ্পামগুলো কিন্তু খুবই ছোট সাইজেরই হয়। তো যাই হোক, এটাকে আমি ফ্রি হিট করে নিয়েছি আর বসিয়ে দিয়েছি আপ্পাম। তো আজকে দুপুরের মেয়ের আর আমার লাঞ্চ কিন্তু এইটাই। তো লাঞ্চের থালি অবশ্যই দেখাবো কি আছে। আর সঙ্গে করে নিয়েছিলাম বাদামের চাটনি, এখানে রয়েছে স্যালাড দেখতে পাচ্ছ তো। আর সজনে ডাঁটা আলু দিয়ে তরকারি করেছিলাম, সেটাকে স্কিপ করেছি। মাছ করেছিলাম, সেটাকেও স্কিপ করেছি। এত কিছু দেখানো সম্ভব নয়। আর এখানে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট করে আপ্পাম কিন্তু তৈরি হয়েছে। এতটা হেলদি আর টেস্টি মানে লাঞ্চ থালি যে কি বলবো। তো চলো আপাতত আমরা লাঞ্চ করি, তোমরা দেখতে থাকো। কেমন লাগলো লাঞ্চের থালি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আচ্ছা, সারাদিন টুকিটুকি কাজ করার পর এখন কিন্তু চলে এসেছি একদম কিচেনে। আর আজকে ব্যান্ডও ছিল আর একটু যাওয়ারও ছিল। তো সেই সব জায়গায় সব মানে কমপ্লিট করা হয়ে গেছে। আর এখন হচ্ছে গিয়ে বানাবো রাত্রের ডিনার। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য খাবার দাবার সব কিছুই রয়েছে। এখন মেয়েরা আমার যেহেতু একটু ডায়েটিংয়ে রয়েছে, তো সেই জন্যে একটু অন্যরকম খাবার এখন তৈরি হচ্ছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো হয় না। তো যাই হোক, মোটামুটিভাবে কী করছি সেটা তো দেখাবো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। কেউ যদি নতুন ভিজিট করে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও, তাহলে সমস্ত রকম নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে একদম কিন্তু ভুলো না। তো চলো আজকে হচ্ছে কি বানাচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। তো রাত্রির বেলায় তোমাদেরকে বললাম যে হচ্ছে যেহেতু মানে ডায়েট করছি সেই কারণে একটু হেলদি খানার ব্যবস্থা করছি। তো জানি না আমি এটা ঠিক হচ্ছে কিনা ধোকলাটা। তো ধোকলা করেছি রাত্রিবেলা, তার উপর দিয়ে দিয়ে দিয়েছি কি বলো তো, দেখো এটা কিন্তু হচ্ছে গিয়ে একটা মানে সিরাপ তৈরি করেছি। তো যাই হোক, মোটামুটিভাবে এটা রেসিপি অন্য একদিন শেয়ার করব। আজকে শেয়ার করলে অনেকটা বড় একটা মানে ভিডিও হয়ে যেত, সেই কারণেই করলাম না। তো চলো আপাতত দেখতে থাকো, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগে। আর আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হবে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে এবং নিজের পরিবারকে খুব 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 ভালো রাখবে। তো চলো টাটা, গুড নাইট।